ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, লাস্টে বলেছেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজা রাখো, রোজার মাধ্যমে তোমরা যাতে করে পরহেজগার হও, মুমিন হতে পারো, মুত্তাকিন হতে পারো, ঈমানদার হতে পারো। এবার আপনাদের বিচক্ষণ ব্রেন দিয়ে বলবেন, ঈমানদার কি কখনো গুনাহের কাজ করতে পারে? আরো জোরে বলেন। মুমিন কখনো গুনাহের কাজ করতে পারবে না, ঈমানদার কখনো গুনাহের কাজ করতে পারবে না, মুমিন মুত্তাকিন কখনো আল্লাহর অসন্তুষ্টি কাজ করতে পারবে না। এই জন্যই কিতাবে নবী পয়গম্বর বলেন 3.5 হাত বডির ভিতরে যত অঙ্গ প্রত্যঙ্গ আছে সব খারাপি জায়গা থেকে, গুনাহের কাজ থেকে বিরতর নাম এবং পানাহার থেকে বিরতর নামই হলো পবিত্র মাহে রমজানের রোজা। অতএব যেই ব্যক্তি রোজা রাখবে এই ব্যক্তি চিন্তা করবে আমার জবানের দ্বারা কোনো গালিগালাজ হবে না, আমার জবানের দ্বারা কখনো অকট্য ভাষায় গালিগালাজ হবে না, কোনো কথাবার্তা বের হবে না, আমার হাতের দ্বারা কোনো চুরির কাজ হবে না, অন্যায় কাজ হবে না, পা দিয়ে হেঁটে 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 কোনো গুনাহের কাজে যাওয়া যাবে না, চোখটা কোনো টিভি ভিসিআরে দেওয়া যাবে না, নগ্ন মহিলার দিকে দেওয়া যাবে না, বেপর্দা মহিলার দিকে দেওয়া যাবে না, জিহ্বাকে হেফাজত করা লাগবে, কানকেও হেফাজত করা লাগবে, হাতকে হেফাজত করা লাগবে, নিজের মন মানসিকতাকেও হেফাজত করা লাগবে। আর পানাহার থেকে যদি কেউ বেঁচে থাকতে পারো আল্লাহর দরবারে নিঃসন্দেহে এই ব্যক্তি রোজা কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এরা নবীর উম্মতের দল। এই জন্যই রাসূল পয়গম্বর বলেন পবিত্র মাহে রমজান মাসে দ্বিতীয় দশকে নিজেকে পরিবর্তন করো। পরিবর্তন করবা কেমন ভাবে? রাসূল পয়গম্বর বলেন যেই ব্যক্তি যত দ্রুতগামীতে, যত